আসসালামু আলাইকুম। আজকে একটু ভিন্ন আঙ্গিকে বলবো। আমার রোগী এবং ওয়েল-উইশারদের মধ্যে অনেকেই আছেন যাদের ছেলেমেয়েরা মেডিকেলে পড়াশোনা করছে এবং অনেকেই আছো আমার প্রিয় ছাত্রছাত্রীরা। সম্প্রতি এমবিবিএস পরীক্ষা নিতে গিয়ে যে জিনিসটা দেখলাম, তোমরা সবকিছু কপি পেস্ট করতে পছন্দ করো, গাইড মুখস্থ করো এবং সেগুলোই এসে আমাদের সামনে হুবহু বলে দিতে চাও। কিন্তু একটা পেশেন্টকে যখন তুমি একটা রোগীকে ইভালুয়েট করছো, তখন তার হিস্ট্রি থেকে শুরু করে প্রত্যেকটা ক্লিনিক্যাল ফাইন্ডিংস খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মানুষই আলাদা, প্রত্যেকটা মানুষের যেমন চেহারা আলাদা, তার ফিজিওলজিও আলাদা, তার ডিজিজ প্যাথোলজিও আলাদা। কাজেই তোমরা অবশ্যই যখন হিস্ট্রি নেবে, হিস্ট্রির প্রতি যত্নবান হবে এবং অবশ্যই চেষ্টা করবে এই হিস্ট্রির মধ্যে যে টুকরো টুকরো সূত্রগুলো থাকে সেগুলোকে জোড়া দিয়ে একটা প্রফেশনাল ডায়াগনোসিসে পৌঁছানোর। তুমি যদি পরীক্ষার সময় হিস্ট্রিটা খুব সুন্দর করে বলতে পারো, কনফিডেন্টলি বলতে পারো, তখনই কিন্তু তোমাদের প্রতি আমাদের একটা ইমপ্রেশন ক্রিয়েট হয়ে যায় যে ইউ আর এ গুড ক্লিনিশিয়ান ইন ফিউচার। যখন তোমরা ক্লিনিশিয়ান হবে তখন হয়তো আমাদের ট্রিটমেন্ট তোমাদের কাছেই করতে হবে। কাজেই কোনো অবস্থাতেই আমরা চাই না তোমাদের এই নলেজের এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসের জায়গাটাতে গ্যাপ থেকে যাক। তারপর আমি বলবো গাইনোকোলজি বা অবস্টেট্রিক্স যে পরীক্ষাটাই হোক না কেন, জেনারেল এক্সামিনেশনের যে ইম্পর্টেন্স, সেই যে আমরা 5th ইয়ারে উঠেই 3rd ইয়ার থেকেই ওয়ার্ডে শিখাই যে এনিমিয়া, এডেমা, জন্ডিস, এগুলো প্রপারলি দেখতে জানাটা, কিভাবে তুমি চেক করবে, কিভাবে তুমি সেটাকে ইন্টারপ্রিট করবে, এগুলোর প্রতি অবশ্যই তোমাদের এমফেসিস দিতে হবে। যদিও আমরা এমবিবিএস লেভেলে খুব বেশি গাইনোকোলজিক্যাল বা অবস্টেট্রিক্যাল এক্সামিনেশনের গভীরে যাই না, কিন্তু যেগুলো সাধারণ এক্সামিনেশন, একটা প্রেগনেন্সির ইউটারাসের হাইট কত হবে, কোথা থেকে দেখতে হবে, এগুলো কিন্তু তোমাদের পারতে হবে এবং এই জিনিসগুলো তোমরা বেশি বেশি করে ওয়ার্ডে প্র্যাকটিস করবে। যে 2-4 জায়গায় কথা বলার সুযোগ হয়েছে, সব জায়গায় কিন্তু তোমাদের রেজিস্টার লেভেলে একটাই আক্ষেপ যে তোমরা সবকিছু নেট থেকে ডাউনলোড করতে চাও। তোমরা ক্লিনিক্যাল ক্লাসগুলোতে যেখানে রোগী দেখাচ্ছে, যেখানে তোমাদেরকে রেজিস্ট্রাররা বা সিনিয়ররা হাতে কলমে শেখাচ্ছে, সেখানে তোমরা ঠিকমতো আসতে আগ্রহ দেখাও না। এটা নিয়ে ভবিষ্যতে তোমাদের সতর্ক হতে হবে। ধন্যবাদ।